আজকে আমরা এসেছি পাড়ায় পাড়ায় দিদিভাই করছিলাম সকাল থেকে আসানসোল দক্ষিণে যেভাবে করে থাকি। গতকালও এসেছিলাম নতুন এগারায়, আজকে নতুন এগারাতে পান্ডারবান পাড়াতে আমরা করছিলাম এবং সেখানে সকাল থেকে আমরা করছিলাম। হঠাৎ করে এখানকার যে পঞ্চায়েতের সদস্য, তার নামটা কি মণ্ডল, তার খুব বদনাম আছে, খুব উশৃঙ্খল এবং প্রচণ্ড গুন্ডাগার্দি করে, শুধু বিজেপির সাথে না নিজের দলের সাথেও। এই কদিন আগেই রাস্তাতে কাটমানি ঠিকমতো পাইনি বোধহয়, পঞ্চায়েত প্রধান যিনি আছেন মহিলা মমতা মণ্ডল, তার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয়, রাস্তার কাজ বন্ধ করে দেয়। এখানকার যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তৃণমূলের সুদর্শন মণ্ডল, তার সাথেও ঝামেলা। উশৃঙ্খল ব্যক্তি এই এগারারই এই বিবেক মণ্ডলের সাথে টিএমসির যে প্রধান মমতা মণ্ডল বোধহয় তার নাম, একটা রাস্তা বানানো নিয়ে, সেটা নিয়েও সে বিবেক মণ্ডল রাস্তা করতে দেবে না, মানে উন্নয়ন করতে দেবে না। ভেবে দেখুন, তার এরিয়া রাস্তা সে করতে দেবে না, কারণ কি সে টাকার কাটমানিটা পায়নি। সিন্ডিকেটের হিসেব তৃণমূলে যা হয়ে থাকে, এবং সেখানে তাদের আমাদের সিনিয়র নেতৃত্ব এসে তাকে বলা হয়, থ্রেটেন করা হয়, তারপর সেই কাজ ভাগাভাগি টাকা পয়সাকে ফেরে তারপর তারা কাজ শুরু করে। প্রচণ্ড বদনাম এই মানে তৃণমূলের তো বদনাম আপনি বুঝতেই পারছেন, টাকা পয়সা ছাড়া আর কিছু জানে না। এবং আমরা বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে ওই বিবেক মণ্ডলকে, আমি তো আর বিবেক মণ্ডলকে চিনি না, আমি তার ছেলে সাকরেদেরও চিনি না, কিন্তু আমাদের যারা স্থানীয় কার্যকর্তারা যারা আমার সাথে ছিল তারা বললো যে এরা সব বিবেক মণ্ডলেরই গুন্ডা বাহিনী আর কি। প্রতিদিন রাত্রে তাদের ক্লাব আছে, সেই ক্লাবটার নাম আমাকে জিজ্ঞেস করছে, আপনি জানেন এখানে কি একটা ক্লাব আছে, আপনি কি সে নামটা বলতে পারবেন? আচ্ছা বলুন তো, একজন বিধায়িকা কি কোথায় কোন পাড়াতে কি ক্লাব আছে, সেই ক্লাবে তোমরা মদ খাও, সেই ক্লাবটা মুখস্থ করে রাখার নৈতিক দায়িত্ব কি আমার? মিলন সংঘ বলে না, মিলন ক্লাব বলে তাদের কি ক্লাব আছে, সে বলছে এখানে কি ক্লাব আছে, আপনি কি কাজ করেছেন? আরে আমি কি কাজ করেছি, আমি আসানসোল দক্ষিণের মানুষ জানেন, আমি তাদেরকে কৈফিয়ত দেবো, তোমাদের মতো গুন্ডা বাহিনীকে কি কৈফিয়ত দেবো? আর তোমাদের মুখ্যমন্ত্রী আর তোমাদের দল পশ্চিমবঙ্গের মানুষকে 15 বছর ধরে প্রতারণা করেছে। তোমাদের মুখ্যমন্ত্রী তোমাদের দল ডবল চাকরির কথা বলেছে, আমাদের 22 লক্ষ ছেলে মেয়ে চলে গেছে অন্য রাজ্যে পেটের দায়, তোমরা প্রতিশ্রুতি রাখোনি। তোমরা আজকে গরিব মানুষের বাড়ি বানিয়ে দাওনি, টাকা খেয়েছো, চুরি করেছো। বাড়িতে জলের কানেকশন দেওয়ার কথা ছিল, আজকে এই আসানসোল দক্ষিণে এত জলের সমস্যা, বারবার করে বলার পরেও জলের সমস্যা মেটেনি। আজকে কোথাও যদি পাইপ বসে, কোনো জায়গাতে জল চালু হয়নি। তোমরা আবার বলতে আসো যে আপনি কি কাজ করেছেন। আমরা কাজ করব যখন আমাদের 2026-এর মে মাসে সরকার আসবে। তোমরা কাজ করতে দাওনি, যেটুকু কাজ করেছি আমরা নিজেদের দমে করেছি। তোমরা আবার কি মানে বিরোধীদের কোনো সম্মান দিতে শিখেছো? 5 বছরে তোমরা সম্মান দিয়েছো, এই 15 বছরে আমি তো নয় 5 বছর বিধায়ক হয়েছি, কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয় না, কোনো মানে গভর্নমেন্ট প্রোগ্রামে আমাদের ডাকা হয় না। সত্যি বাড়ি গিয়ে দিচ্ছি। আর তোমাদের যে অপশাসন তোমরা যে করেছো 15 বছর ধরে, এই গুন্ডা বাহিনীদের বলতে চাই, সেগুলো বাড়িতে পৌঁছে দিচ্ছি, সেটাই তাদের অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। এবং তার পাল্টাও আমরা দিয়েছি। যদি ভেবে থাকেন যে 15 বছর ধরে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মানুষকে ভয় দেখাবে, বিজেপির কর্মীদের মারবে ধরবে আর আমরা ভয়ে দমে যাব, এবার হবে না। এবার ভদ্রভাবে কথা বলবেন, আমাদের কাছ থেকে ভদ্রতা পাবেন। আর অসভ্যতামি করবেন, মারতে আসবেন, ধরতে আসবেন, হেকেল করবেন, পাল্টা আমরা জবাব দেব, বলে রাখলাম, পাল্টা জবাব দেব। যেমন বিহেভিয়ার দেবেন, ঠিক তেমন বিহেভিয়ার সম্মানের সাথে আমরা ফেরত দেবো। অসম্মান করবেন, আমরাও কিভাবে আপনাদের শায়েস্তা করতে হয় আমরাও কিন্তু সেটা জানি, এবং সেটা আমরা করেওছি। মারামারি করতে এসেছিল কিছু গুন্ডা বাহিনী, আমাদের ছেলেরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে, তাদেরকে ভালোবেসে বিদায় পাঠিয়ে দিয়েছে।